বান্দরবনে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠেই আমরা নাস্তাটা সেরে নিলাম। আর এমন একটা দৃশ্য দেখতে দেখতে নাস্তা খাওয়ার অনুভূতিটাই আসলে অসাধারণ ছিল। সো আমরা এখন চেক আউট করে দিব রুমটা। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে বগালেকের উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা মাত্র চেক আউট করে হোটেল থেকে বাইরে আসলাম, আর এখন যাচ্ছি বান্দরবন সদরে। ওইখানে গিয়ে আজ রুমা বাস স্ট্যান্ড যাইতে হবে বান্দরবন সদর থেকে, যেটা একটা সিএনজিতে করে বাস স্ট্যান্ডে যাইতে হবে। অ্যান্ড বাস স্ট্যান্ডে গিয়ে রুমা বাজারে যাওয়ার জন্য টিকিট কাটবো, দেন রুমা বাজারে যেতে হবে। আর এইখানের যে ডালটা, এটা যদি একবার দেখাই, একদম এইভাবে কালকে রাতে ছিলাম এখানে আমরা। এটা উঠে হইছে কালকে রাতে। প্রচুর ডাল এখানে। এই যে মাত্র ডালের দিকে যাচ্ছি। এটা নামতে অনেক সমস্যা হয়, আর উঠতে তো এটা বলার বাইরে, এত সমস্যা হয়। গতকাল রাতে আমরা বাইরে হয়েছিলাম খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে উঠার সময় আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, এইরকম একটা অবস্থা। আচ্ছা, আমি দেখাই ডালটা একটু আপনাদের। এই যে মাত্র ডাল শুরু হয়েছে। এইটা এত বেশি ডাল যে এই দিক দিয়ে সাধারণত কোনো সচরাচর কোনো গাড়ি এই দিক দিয়ে আসে না, অনেক ভয় পায় এরা। মানে আমরা যে গতকালকে যে গাড়ি দিয়ে ঘুরছিলাম, ওই ড্রাইভার বলছিল যে এই দিক দিয়ে উঠলে অনেক রিস্ক থাকে, মনে হয় যে গাড়ি উল্টে আবার পিছনের দিকে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। সাধারণত ঢালগুলোতে একটা স্পিড নিয়ে উঠলে উঠা যায়, হ্যাঁ, কিন্তু এখানে এতটাই দূরত্ব ধরে হ্যাঁ, এটা একদম খাড়া ডাল। তার চেয়ে বড় প্রবলেম হচ্ছে ওই হুড থেকে একদম নিচ পর্যন্ত অনেক লম্বা ধরে। এটা আসলে স্পিড নিয়ে উঠে লাভ হয় না। তার উপর এটা এত ডাল যে মানে নামার সময় অনেক কষ্ট হয়, এই যে এখন ফায়দা গেছে আর উঠতে গেলে এটার তো অবস্থা খারাপ হয়। এখন আমরা পিক ঢালে আসি নাই, এর চেয়েও ডিপ ঢাল আছে সামনে। হ্যাঁ, এই তো মাত্র ডালের দিকে যাচ্ছি। এটা ডাল মাত্র শুরু হয়েছে। ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে টার্নিং এর টাইপের একটা জিনিস, ওইটা কিন্তু অ্যাকচুয়াল ডাল। ওইটা একদম খাড়া, যেমনটা এই পাহাড়গুলা, এইগুলা যেভাবে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা একদম উপরের দিকে খাড়া ডাল, এই ঠিক সেম ভাবে। যে রিসর্টে উঠছিলাম এখানে, এটা নাম হচ্ছে মেঘবাড়ি। আর রিসর্টে গতকালকে খুবই রাশ ছিল, আমরা কোনো রিসর্ট পাই নাই। আমরা গেছিলাম নীলগিরির ওইদিকে, তো যাওয়ার পথে চিম্বুক পাহাড় প্লাস যে যে জায়গা পাইছি ওইখানে নেমে রিসর্ট খুঁজছিলাম, বাট রিসর্ট পাই নাই, এত রাশ ছিল গতকালকে। এবং এটা নাকি ওদের সিজন টাইম, সিএনজি ড্রাইভার আমাদেরকে যা বললো। তো শেষ পর্যন্ত এই মেঘবাড়িতে একটা পাইছি, যেটা হচ্ছে সদরের একদম পাশেই। সদর থেকে এইখানে মেঘবাড়িতে আসতে 1 কিলোমিটার 2 কিলোমিটার সামথিং। বাট এই উঁচু ডালের কারণে আর কি এই দিক দিয়ে মানুষ উঠতে চায় না, বা গাড়ি নিয়ে উঠতে হয়, হেঁটে ওঠা সম্ভব হয় না অনেকের পক্ষে। তো যাই হোক, রিসোর্টটা খুবই ভালো ছিল। তারপর আমরা সদরে এসে এখান থেকে একটা অটোরিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম রুমা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সদর থেকে প্রায় 2 কিলোমিটারের মতো দূরত্ব হবে বাস স্ট্যান্ডের। আর ওইখানে আমরা এই অটোরিক্সা নিয়ে চলে যাচ্ছি। সাধারণত মানুষ ওইখানে অটোরিক্সা নিয়েই যায়, আর কেউ কেউ চাইলে হেঁটেও ওইখানে যাইতে পারবে, বেশি দূরত্ব না, যেহেতু 2 কিলোমিটারের মতো জায়গা। বাস স্ট্যান্ড পৌঁছে দেখলাম যে একটা বাস চলে যাওয়ার জন্য রেডি একদম, এবং ওইটাতে আসলে কোনো জায়গা ছিল না বসার জন্য, কিন্তু তারপরও আমরা ওইটাতে উঠে গেলাম, যেহেতু আমাদের ওইখানে যাওয়া তাড়াতাড়ি পৌঁছানোটাই একটু জরুরি ছিল। তো আমরা ভাবলাম যে দাঁড়িয়ে যাওয়া যায়, সমস্যা নেই, এবং দাঁড়িয়ে থেকে এখানে যে রাস্তাটা আছে যাওয়ার সময় রাস্তার সৌন্দর্য এবং পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করা যাবে। তো সেই চিন্তা থেকেই আমরা এটাতে উঠে পড়লাম, এবং হ্যাঁ, আমাদের দাঁড়িয়েই যেতে হয়েছে। আমরা এখন বর্তমানে একটা চেকপোস্টে দাঁড়াইছি। এখানে সব যাত্রী নেমে এখানে সেনাবাহিনীর কাছে তাদের আইডি কার্ড দেখানো লাগে, দেন আবার বাসে উঠবো, বাসে উঠে আবার রুমা বাজারের উদ্দেশ্যে রওনা দিব।
এখানে ছোটোখাটো একটা বাজার আছে যেখানের মধ্যে এই কিছু জিনিস পাওয়া যায়, পাহাড়ের অঞ্চলের জিনিসপত্র এগুলা। সো আমি বাজারটা একটু আপনাদের দেখাই। এই বাজারকে একটা মিনি হাটও বলা যেতে পারে, কারণ এর মধ্যে শুধু পাহাড়ি ফলমূল বা দোকানপাট ছিল না, এখানে আরো অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, শাকসবজি সহ বিভিন্ন কিছু। সাধারণত রুমা বাজারের উদ্দেশ্যে যেসব গাড়ি যায় সবাইকে এইখানে চেকপোস্টে দাঁড়াতে হয়, এবং ওই গাড়ির মধ্যে যদি কোনো ট্যুরিস্ট থাকে তাহলে ওই ট্যুরিস্টের আইডি কার্ড সেনাবাহিনীকে দেখাতে হয়। আর এখান থেকে স্থানীয়রা এবং ট্যুরিস্টরা চাইলে বিভিন্ন কিছু কিনতে পারে। এখানের মধ্যে পাহাড়ি ফলমূল এবং বিভিন্ন কিছু রয়েছে। তো চেকপোস্টের কাজ শেষ করে এবং বাজারে একটু ঘোরাঘুরি করে দেখে তারপরে আবারও আমাদের যাত্রা শুরু হলো রুমা বাজারের উদ্দেশ্যে। আমরা মাত্র এসে এখানে যে রুমা বাস স্ট্যান্ড আছে এখানে নামলাম। এখান থেকে আবার যে কোনো একটা সিএনজি বা এই জিপ টাইপের কি একটা, এটা করে যাইতে হবে রুমা বাজারে। দেন রুমা বাজারে গিয়ে আমাদের গাইড নিতে হবে এবং ওইখানে কিছু ক্রাইটেরিয়া আছে, ওইগুলো ফিল আপ করে আমাদের হচ্ছে যে বগালেকের উদ্দেশ্যে রওনা দিব আজকে আমরা। আর আজকে বগালেকে থাকার প্ল্যান করছি, ওইখানে রিসোর্ট আমাদের ভাড়া করা অলরেডি আছে। আমরা জাস্ট বগালেকে যাব, রিসোর্টে উঠবো এবং ফ্রেশ ট্রেশ হয়ে দেন বগালেক এক্সপ্লোর করব। এইখানে যেদিকেই তাকাই সব দিকেই সুন্দর, মানে এখানে কোনো স্পট লাগে না। এই রুমা আসার সময় যে রাস্তাটা ছিল অনেক উঁচু নিচু ডাল ছিল, আর যত জায়গা দেখছি সব জায়গায় অস্থির রকমের সুন্দর। সকালে এইগুলাতে অনেক কুয়াশা পড়ে এবং মেঘও দেখা যায়। সো আমরা এখন রুমা বাজারের উদ্দেশ্যে রওনা দিব এখনই। তারপর আমরা একটা মহেন্দ্রতে উঠে গেলাম রুমা বাজারে যাওয়ার জন্য। বাস স্টপের ওইখানেই মহেন্দ্র পাওয়া যায় রুমা বাজারে যাওয়ার জন্য, এবং লোকাল ভাড়া দিয়ে রুমা বাজারে যাওয়া যায়। এটা হচ্ছে রুমা বাজার। আর এখানে আসার পরে এই পর্যটন তথ্য সেবা কেন্দ্র থেকে আমাদের একজন গাইড ভাড়া করতে হবে। আর এখান থেকে হচ্ছে যে আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোতে সাইন দিয়ে সব কিছু ঠিকঠাক করে আমাদের গাইড নিয়ে চলে যেতে হবে বগালেক বা কেওক্রাডঙ্গের উদ্দেশ্যে। তো আমরা যেহেতু বগালেকে বারবিকিউ পার্টি করার প্ল্যান করেছি, তাই আমরা চলে আসলাম এখানে বারবিকিউর মশলা এবং মুরগি নেয়ার জন্য বাজারের ভিতরে। তারপর আমরা দুইটা বাইক ভাড়া করে রওনা দিয়ে দিলাম বগালেকের উদ্দেশ্যে। রুমা বাজার থেকে বগালেকে বা কেওক্রাডং যাওয়ার জন্য মোটরসাইকেল এবং চাঁদের গাড়ি ভাড়া করা যায়। আমরা যেহেতু 4 জন ছিলাম তাই দুইটা মোটরসাইকেল ভাড়া করে নিলাম। যদি 7-8 জন বা এর চেয়ে বেশি মানুষ হয় তাহলে তখন চাঁদের গাড়ি ভাড়া করাটা অ্যাফোর্ডেবল হয়। আর রুমা থেকে বগালেক বা কেওক্রাডং যাওয়ার জন্য যে ভাড়ার তালিকা সেটাও কিন্তু একদম নির্ধারিত করে দেওয়া আছে ট্যুরিস্ট পুলিশ থেকে। সো ওই ক্ষেত্রে কম বা বেশি দেওয়ার কোনো চান্স নাই এখানে। রাইট নাও আমাদের রুমে যাচ্ছি রিসর্টের, যে আমাদের গাইড ভাই। এইটা হচ্ছে আমাদের রুম, মানে ভালো দামে সস্তা। বগালেকে আসতে আসতে অনেকটা বেলা হয়ে গেছিল, যার কারণে আমরা এসেই ব্যাগ ট্যাগ সব রুমের মধ্যে রেখে চলে আসলাম গোসল করতে লেকের মধ্যে। আর যেহেতু লেকের মধ্যে গোসল করবো তাই অন্যরকম একটা এক্সাইটিং ফিলিং কাজ করছিল ভিতরে। প্রথমে ভাবছিলাম যে পানি অনেক ঠান্ডা হতে পারে, কিন্তু নামার পর বুঝতে পারলাম যে আসলে নর্মাল পানি যেরকম থাকে ওই রকমই আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ, সবাই এখন যেহেতু অনেক বেলা হয়ে গেছে গোসলের টাইম, সবাই গোসল করতে আসছে লেকের মধ্যে। আর সবাই অনেক এনজয় করতেছে গোসল করার মাধ্যমে। খাবার দাবার খাওয়া শেষ করলাম, এখন হচ্ছে একটু বাইরে হয়েছি, বগাল একটা হালকা ঘুরে দেখবো। এইখানের মধ্যে খাওয়া দাওয়া শেষ করছিলাম। মেনলি এইখান থেকেই আমাদের রিসোর্টটা দেওয়া হয়েছিল, এটা হচ্ছে কিম লিয়ান নামে একটা ব্যক্তির রিসোর্ট। তো এখান থেকে আমরা রিসোর্টটা নিয়েছিলাম। আর এই হচ্ছে বগালেক। তো এখানে আমরা গোসল করছিলাম একটু আগেই, নেমে সাঁতরাইয়া সবাই মিলে গোসল করছিলাম। এইগুলো হচ্ছে বগালেকের পাশেই, এখানে ছোট বড় কিছু দোকানপাট আছে যেগুলোতে হচ্ছে এইখানে যারা বং উপজাতি থাকে তারা হচ্ছে যে
তাদের চাষ করা কিছু ফলমূল এখানে বিক্রি করে আর কি। আমার ডান পাশেই হচ্ছে বগা লেক, আর এগুলো হচ্ছে রিসোর্ট। এখানে মানুষজন যারা টুরিস্ট আসে এখানে থাকে। আর বাম পাশে হচ্ছে ছোট ছোট মাঝে মধ্যে দোকানপাট দেখা যায়, যেখানের মধ্যে এখানের উপজাতিরা তাদের চাষ করা ফলমূল বিক্রি করে বা খাবার যেগুলো আছে ওইগুলো বিক্রি করে। আমরা আস্তে আস্তে এখানে প্রায় 3:30 হয়ে গেছিল, অনেকটা লেট করে ফেলছিলাম আসার সময়, যার কারণে এসেই আমরা গোসল করতে চলে গেছি বগা লেকে। আর গোসল টোসল সেরে অনেক খিদে লাগছিল, যার কারণে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আর একটু আগেই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, খাওয়া দাওয়া শেষ করেই আমরা বের হয়ে গেছি বগা লেকটা একটু এক্সপ্লোর করার জন্য। আর ওইদিকে ডান দিকে উপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আর্মি ক্যাম্প। ওই সাইডটা হচ্ছে সম্পূর্ণ আর্মিদের, যদিও এখান থেকে তেমন একটা দেখা যাচ্ছে না, একটু সামনে গেলেই ক্লিয়ারলি দেখা যাবে। এটা হচ্ছে একটা রিসোর্ট, রবার্ট কটেজ। সো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন উপরে, এটা হচ্ছে সম্পূর্ণ আর্মিদের একটা ক্যাম্প, আর্মির এলাকা। এখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ, আর ওইদিকে পিকচারও তোলা যায় না। এটাই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট বলতে আসলে এখানের মধ্যে এই একটা জায়গা রয়েছে যেখান থেকে পিকচার তুললে পুরো লেকের ভিউটা নিয়ে অনেক সুন্দর পিকচার আসে। আর এখানের মধ্যে কয়েকটা লাইটস রয়েছে যেগুলো রাত্রেবেলা জ্বালায়। তো একটু ঘোরাফেরা করার পরে আমরা চলে আসলাম রুমের মধ্যে, এবং যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা আমাদের বারবিকিউয়ের প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর যখন মাংস কিনেছিলাম তখন ওদেরকে আমরা বলেছিলাম যে আমরা বারবিকিউ করব, তাই ওরা হচ্ছে যে বারবিকিউয়ের পিস করে দিছে আর কি মাংসের। তো আমরা জাস্ট এখানে পরিষ্কার করছি মাংসগুলা, আর যে মশলা আছে সেগুলা মাংসের সাথে মাখাচ্ছি ভালোভাবে, এবং যাতে মাংসের সাথে মশলাগুলো মাখানোর পরে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে পারি। আর তারপরে হচ্ছে যে আমাদের বারবিকিউর যে স্ট্যান্ড আছে সেটা গিয়ে পরিষ্কার করলাম, কাঠ কিনে আনলাম, এবং এখানে হচ্ছে আমরা আগুন ধরালাম এবং কাঠ থেকে কয়লা তৈরি করতেছি আর কি। তো সর্বশেষ আমরা এখানে হচ্ছে আমাদের মাংসগুলা দিয়ে দিচ্ছি আমাদের কয়লা রেডি হওয়ার পরে, এবং এখানের মধ্যে সব ব্যবস্থা করছেন আমাদের গাইডই, উনি সবকিছু করতেছেন আর আমরা জাস্ট কিছু হেল্প করতেছি ওনার সাথে। এখন বাজে প্রায় 6:30 সকাল। আমরা এখনই ঘুম থেকে উঠলাম এবং বেরিয়ে গেছি বগা লেকের সৌন্দর্য দেখবো বলে। আর এখন আমরা ফুল বগা লেকটা এক্সপ্লোর করব। গতকালকে সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমরা পুরোটা ভালোভাবে দেখতে পারি নাই। এখন আমরা সম্পূর্ণ এরিয়াটা এক্সপ্লোর করব এবং ভালোভাবে দেখব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। বগা লেকটা একটু এক্সপ্লোর করলাম, আর এখন হচ্ছে আমরা যাচ্ছি পাহাড় দেখতে। ওইদিকে একটু পাহাড়টা দেখবো। আর এখনো সূর্য উঠে নাই এইদিকে, তো যদি সানরাইজিংটা দেখতে পারি তাহলে আরো সুন্দর লাগবে। এই হচ্ছে পাশের এলাকাগুলা, ওইদিকে সূর্য উঠতেছে হালকা। এই এরিয়াটা অনেক সুন্দর আসলে, যেদিকে তাকাই ওইদিকে পাহাড়, অনেক সুন্দর সুন্দর পাহাড়। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা চলে আসলাম নাস্তা খেতে। আর এইখানে বসে নাস্তা খাওয়ার ফিলিংসটা আসলে বলে বোঝানো সম্ভব না। তারপর আমরা যে রিসোর্টে উঠেছি এই রিসোর্টের এই নাস্তাটা আসলে অতুলনীয় ছিল, খুবই স্বাদ ছিল। বগা লেকের মধ্যে একদম নেট নাই, যার কারণে আমরা এখন একটা জায়গায় আসছি, উঁচুতে উঠছি যাতে নেটওয়ার্ক পাওয়া যায়।
আর এই যে পিছনে সবাই এখানে নেটওয়ার্ক চালানোর জন্য আসছে, এখানে এসে নেটওয়ার্ক চালাইতেছে। বোগালেকের ভিতরে যে জায়গায় আমরা আমাদের রিসোর্ট আছে ওই জায়গায় নেটওয়ার্ক নাই, তারপরে হচ্ছে ওয়াইফাইও নাই, এখানে কিছুই নাই। সিমের নেটওয়ার্ক পর্যন্ত পাওয়া যায় না, অনেক সময় কল টল ঢুকে না এবং দেওয়া যায় না। আর এই জায়গাটায় আসলে কিছুটা নেটওয়ার্ক পাওয়া যায় এবং আমরা এই জায়গাটায় এসে একটু উপরে উঠছি যাতে করে ইন্টারনেটটা একটু ব্যবহার করতে পারি। আর এখানে কিন্তু অনেক বিশাল একটা ডাল আছে, এই যে যেটা এখান দিয়ে এখন একটা গাড়ি আসতেছে দেখতে পারবেন। এইখানে অনেক উঁচু একটা ডাল, যেটা দিয়ে নামা অনেক রিস্ক এবং উঠার সময় অনেক কষ্ট করে উঠতে হয়। এই যে একটা মোটরসাইকেল কিন্তু আসতেছে। বগালেকটা আমরা সকালবেলা অনেক ভোরে উঠে এক্সপ্লোর করলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম সকালবেলা যে বগালেকের সৌন্দর্যটা আছে সেটা। আর একটু পরে কিন্তু আমরা এখান থেকে কেওক্রান্ডের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের যে বাইকার্সরা আছে গতকালকে আমাদের যারা এখানে পৌঁছে দিয়ে চলে গেছিল, তারা আবার এখানে আসবে আমাদের কেওক্রান্ডে পৌঁছে দেওয়ার জন্য। তো তারা 10টা-11টার দিকে এখানে পৌঁছাবে এবং আমরা বগালেক থেকে চলে যাব কেওক্রান্ডের উদ্দেশ্যে এবং ওইখানে আজকের রাত ওইখানে থাকবো এবং কেওক্রান্ডের যে সৌন্দর্য আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সো কেওক্রান্ডে গিয়ে দেখা হবে আপনাদের সাথে এবং কেওক্রান্ডের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বলি, এখন আমরা যে জায়গায় আছি বগালেক, এইটার উচ্চতা হচ্ছে সমতল থেকে প্রায় 1500 ফিট উপরে। আর আমাদের এখন প্রায় সেম উচ্চতা, সেম ডাবল উচ্চতায় আর কি যাইতে হবে, যেটা হচ্ছে কেওক্রান্ড। ওইটার উচ্চতা হচ্ছে 3325 ফিট সামথিং এবং ওইখানে যাব এখন আমরা এই বগালেক থেকে। সো এটা একটা খুবই অ্যাডভেঞ্চার টাইপের রাইডিং হবে বাইকারের সাথে আমাদের, যেটার জন্য একটু ভয় করছে, কারণ এই বগালেকের সামনেই সেই ভয়ঙ্কর হিলটা আছে, যেটাতে প্রায় সময় মানে রিসেন্টলিও কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ইভেন আমরা আজকে সকালে যখন উঠছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে ওইখানে কয়েকজন দাঁড়ায় আছে, অনেকক্ষণ দাঁড়ানোর পর ওইখান থেকে নিচে আসছিল। তো আমরা ভাবছি যে ওদের হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম সামথিং। ওইটা আসলে অনেক খাড়া একটা হিল, তো ওইখান থেকে নামার সময় বা ওঠার সময় খুব বেশি অ্যাক্সিডেন্ট হয় আর কি। আর সেটা যদি বাইক হয় তাইলে আরও বেশি ভয়ঙ্কর আর কি। সো দেখা যাক, আমি পার্সোনালি এটার জন্য অনেক ভয় পাচ্ছি। আর এইদিকে আসলে বাইক ছাড়া জিপ নিয়ে আসা অনেক কস্টলি, যার কারণে আমরা তিনজন 2টা বাইক নিয়ে নিছি। এখন আল্লাহ ভরসা, দেখা যাক, ইনশাল্লাহ আমরা এই হিলটা উঠতে পারবো সেফলি। আর দেখা হচ্ছে কেওক্রান্ড গিয়ে আপনাদের সাথে।